তুরস্কের বেশিরভাগ মানুষই মুসলমান, তবে এটি বিভিন্ন ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান। মনে করা হয় মহাপ্লাবনের পর হজরত নূহ আলাইহিস সালামের নৌকা এসেছিল তুরস্কের কোনো এক স্থানে। ইতিহাসবিদদের মধ্যে যদিও এ নিয়ে নানা ধরনের মতপার্থক্য রয়েছে, তবে নৌকা সদৃশ একটি কাহামরের দেখা আজও পাওয়া যায় তুরস্কের আরারাত অঞ্চলে। বিশ্বের অন্যতম প্রাচীন দেশ তুরস্ক, বিশেষ করে মুসলিম ইতিহাসের জীবন্ত দলিল বলা হয় এই দেশটিকে। প্রায় 95% এশিয়াতে এবং মাত্র 5% ইউরোপে অবস্থিত এই দেশ ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক নানা কারণে গুরুত্বপূর্ণ। বলা হয় সৃষ্টিকর্তা অতি নিপুণ যত্নে গড়েছেন তুরস্ককে। আজকে আমরা তুরস্ক দেশের নানা জানা অজানা তথ্য জানব কতেকুরির এ পর্বে। ঢাকা থেকে 5,500 কিলোমিটার দূরের দেশ তুরস্ক। আয়তনে বাংলাদেশের চেয়ে 5 গুণ বড় আর জনসংখ্যায় বাংলাদেশের অর্ধেক। দেশটি ইউরোপে অবস্থিত হলেও এর বেশিরভাগ অংশই কিন্তু এশিয়া মহাদেশে। দেশটির পশ্চিমে রয়েছে এজিয়ান সাগর, উত্তরে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, দক্ষিণে ভূমধ্য সাগর এবং উত্তর পশ্চিম ঘেরা রয়েছে মারমারা সাগর দিয়ে। তুরস্কের রাজধানী আঙ্কারা, তবে সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল। শহরটি এতই জনপ্রিয় যে যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুরস্কের রাজধানী কোনটি, হয়তো অনেকেই আঙ্কারার বদলে ইস্তাম্বুলের কথা বলবেন। সঙ্গীত থেকে চিত্রকলা, সিনেমা কিংবা স্থাপত্য, প্রতিটি বিষয়ে নান্দনিক ছাপ ফেলে যাওয়া এই দেশটির অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে। জানা যায় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 70 মিলিয়ন বছর আগে থেকে এখানে মানুষ বসবাস করত। 1100 শতকে আরবের যাযাবর তুর্কি জাতির লোকেরা এই অঞ্চলে আসে এবং দেশটি দখল করে নেয়। তাদের মাধ্যমে সেলজুক রাজবংশের শাসন শুরু হয় এবং এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা এবং সংস্কৃতির সাথে মিশে যায়। 1300 শতকে মঙ্গোলরা তুরস্ক আক্রমণ করে এবং সেলজুক শাসনের পতন ঘটায়। একই শতকের শেষের দিকে উসমানীয় রাজবংশের শাসন শুরু হয়। তারা প্রায় 600 বছর শাসন করে। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের বিলুপ্ত হয়। সে সময় শুরু হয় তুরস্কের জাতীয়তাবাদী স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধে নেতৃত্ব দেয় মোস্তফা কামাল আতাতুর্ক। এরপর কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হয়। তুরস্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর জাতিসংঘ এবং ন্যাটোতে যোগ দেয় এই দেশটি। ন্যাটোতে তুরস্কের রয়েছে শক্তিশালী অবস্থান। 2023 সালের হিসেবে সামরিক শক্তিতে বিশ্বে 11তম তুরস্ক। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে যখন গোটা বিশ্বে খাদ্য সংকট দেখা দেয়, তখনই তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের খাদ্য পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে। তুরস্কে ঘুরতে গেলে শুরু করা উচিত ইস্তাম্বুল থেকে। এখানে রয়েছে বিখ্যাত গ্র্যান্ড বাজার, যাতে শুধু ভালো পণ্যের জন্যই নয়, সাক্ষী হবেন বিশ্বের অন্যতম প্রাচীন ও ব্যস্ততম বাজারে। এখানে রয়েছে অন্তত 3000 দোকান। এছাড়াও আছে তোপকুপে জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে একাধিক মুসলিম নিদর্শন, যার মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি, সাথে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর জামা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি থেকে শুরু করে জুতাও অনেক কালের সাক্ষী। তুরস্কে রয়েছে 80,000-এরও বেশি মসজিদ। দেশটি মুসলিম অধ্যুষিত অঞ্চল, তাই মসজিদের দিক থেকে প্রাচুর্য থাকবে এটাই স্বাভাবিক। তুরস্কের ছোট বড় মিলিয়ে মসজিদের সংখ্যা 82,600, এর মধ্যে 3,000ই ইস্তাম্বুলে। বিশ্বের অন্যতম সুন্দর এবং বিখ্যাত মসজিদ হাজিয়া সোফিয়াও অবস্থিত ইস্তাম্বুলে। 537 সালে এটি নির্মাণ করেন বাইজেন্টাইন শাসকেরা। প্রথম 1000 বছর এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা। পরবর্তীতে উসমানী খিলাফতে এটিকে মসজিদ করা হয়। লাল সাদা পোশাক আর বাহারি দাড়ি দেখে অনেকেই ধারণা করেন সান্তাক্লুজের জন্ম বোধহয় ইউরোপ কিংবা উত্তর মেরুতে। তবে মজার তথ্য হচ্ছে সান্তাক্লজ হিসেবে পরিচিত সেন্ট নিকোলাসের জন্ম তুরস্কের পাতারা অঞ্চলে। 4 শতকে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ তিনি বিতরণ করেন গরিবদের মাঝে। এখনও সেন্ট নিকোলাস চার্চের দেখা মিলবে তুরস্কে। তুরস্কের বেশিরভাগ মানুষই মুসলমান, তবে এটি বিভিন্ন ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান। মনে করা হয় মহাপ্লাবনের পর হজরত নূহ আলাইহিস সালামের নৌকা এসেছিল তুরস্কের কোনো এক স্থানে। ইতিহাসবিদদের মধ্যে যদিও এ নিয়ে নানা ধরনের মতপার্থক্য রয়েছে, তবে নৌকা সদৃশ একটি কাহামরের দেখা আজও পাওয়া যায় তুরস্কের আরারাত অঞ্চলে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতেকুরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।